أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين आवाज दी बोल अल्लाह अकबर সুন্নিনগর তরিকুল ইসলাম ভান্ডারী বাণী প্রাঙ্গণে আয়োজিত ইমানদারেরা রে মুসলমানেরা রে যাদের জবান আছে একটু কথা বলবেন। আমরা বক্তারা আমাদের সাথে কথা বলতে হয়। সুন্নিরা রে ইমানদারেরা রে আওয়াজ করে বলেন আমাদেরকে জবান দিছে কে? আরেকবার বলেন কে? আল্লাহ প্রদত্ত শক্তি, আল্লাহ প্রদত্ত পাওয়ার, আল্লাহ প্রদত্ত জবান দি শক্তি আওয়াজ আল্লাহ রাস্তায় ব্যয় করতে রাজি আছি না নাই? মোহাব্বত দিয়ে রে শুনলি মানুষ মুসলমান ডাইনে বামে যাব না, আওয়াজ দিয়ে একবার আওয়াজ করে মোহাব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার নবী প্রেমিকেরা রে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে রে যত আওয়াজ আছে সর্বোচ্চ আওয়াজ দি ঈমানি আওয়াজ দি রিসালাতের স্লোগান জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর কাছে আমরা আবেদন করি সূরাতুল ফাতিহা মানে আবেদন, সূরাতুল ফাতিহা মানে শুরু, সূরাতুল ফাতিহা মানে মূল, সূরাতুল ফাতিহা মানে মগজ। ইমানদারেরা রে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি, সবাই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো আমাদেরকে তুমি সহজ সরল রাস্তায় কবুল করো, সহজ পথে কবুল করো, সঠিক রাস্তায় কবুল করো। আর আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ গো আমাদেরকে শুধু সহজ রাস্তায় নিলে হবে না, ওই রাস্তায় নেন যেই রাস্তায় নিয়ামত আছে, যেই রাস্তায় আপনার নিয়ামত প্রাপ্ত প্রতিজ্ঞা চলেছে, যেই রাস্তায় ওলি আল্লাহরা চলেছে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আয় আনআমতা আলাইহিম কারা? আনআমতা আলাইহিম হচ্ছে তারা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার বলেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাআলার দরবারে আমরা বলি আল্লাহ মালিক তুমি আমাদেরকে সেই রাস্তা কবুল করো যেই রাস্তার মধ্যে তোমার নিয়ামত আছে। নিয়ামত প্রাপ্ত কারারে, নিয়ামত পাইছি কারারে? আল্লাহ আবার উন্নত তাফসীর করে বলে দিয়েছেন আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, আমি আল্লাহ নিয়ামত প্রাপ্ত হচ্ছে তারা যারা নিয়ামত পাইছে, ওরা হচ্ছে চার শ্রেণী। আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা, এক নম্বরে হচ্ছে নবীরা, ওয়াস সিদ্দিকিনা আল্লাহর নবীর সাহাবীরা, ওয়াস শুহাদায়ে শহীদগণ, ওয়াস সালিহিনা আল্লাহর ওলিগণ। এই চার শ্রেণীরা হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আওয়াজ করে বলেন আমরা নিয়ামত প্রাপ্ত প্রতীকদের পথে চলতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আমরাও সবাই ইমানদার, আপনি ইমানদার, আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুমিন, আমিও মুমিন। আমরা সবাই দাবি করি আপনি মুসলমান, আপনি দাবি করেন মুমিন, আপনি মুসলমান, আপনি ইমানদার দাবি করেন। ওরে কবুল করার মালিক আল্লাহ, আল্লাহ জানে কে মুমিন, আল্লাহ রাসূল জানে কে মুমিন আর কে মুশরিক, কে কাফের, কার ঈমান আছে কার নাই আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে। জোরে বলেন ঠিক কি না? ওরে আমরা মানি দাবি করি আমরা ইমানদার, আমরাও নিয়ামত প্রাপ্ত প্রতীকের সাথে আছি। আবার আমরা আল্লাহর কাছে বলে দিলাম আল্লাহ গো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ নিয়ামত প্রাপ্ত প্রত্যেকদের রাস্তায় নিও, কিন্তু গোমরাহিদের রাস্তায় আমাদেরকে নিও না।
কথা বলেন না। গুমরাহিদের রাস্তায় আমরা যেতে চাই। কোথায় আছে? সূরাতুল ফাতিহায়। কথা কোন না, কোথায় আছে? একটু কথা বলেন না, কোথায় আছে? সূরাতুল ফাতিহায়। রাস্তা হচ্ছে দুইটা। কয়টা? আরো জোরে, কয়টা? ওরে রাস্তা দুইটা, সূরাতুল ফাতিহার মধ্যেই প্রমাণ। আল্লাহু আকবার বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে নোট করেছেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অসংখ্য মুফাসসিরিন কেরামগণ এই আয়াতের তাফসীরে অসংখ্য কথা বলেছেন। ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেছে জানেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহকারে বসা, আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটা আমার নবী নিজে দেখিয়ে দিচ্ছেন। নবী আমার সোজা একটা সরল রেখা টান দিলেন, সোজা একটা সরল রেখা এইভাবে টান দিলেন। ডান দিক দিয়ে 6টা, বাম দিক দিয়ে 6টা, এভাবে করে 12টা রেখা আমার নবীজি ডান দিকে 6টা, বাম দিকে 6টা, এভাবে টান দিলেন, এভাবে টান দিলেন, এভাবে টান দিলেন, এভাবে টান দিলেন 12টা। আবার আমার নবীজি ওই 6 রাস্তাগুলো থেকে রে আবার এক একটা রাস্তা থেকে 6টা 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 6টা। কথা বুঝেননি? আরো জোরে কর না, বুঝেননি? আমরা বানানো কোনো ওয়াজ করি না, করব না, আমরা শুনবো না। রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুজুর আমার 6টা ডান, তার 6টা কত? প্রথমে ডান দিকে, আবার 6টা বাম দিকে, আবার এক একটা রাস্তা থেকে 6টা করে টান দিলেন, 6টা করে টান দিলেন। 6 6 6 6 12 কত হলো? 72। জোরে কন্যা কত? আমার নবীজি ডাক দিয়ে বলল, সাহাবীরা রে তোমরা শুনেছো, আপনারাও শুনেছেন, বনি ইসরাইলের উম্মতেরা 72 দলে বিভক্ত হয়ে গেছে। আমার নবীজি নূরের জবান মোবারকে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে বনি ইসরাইলের উম্মতেরা 72 দলে বিভক্ত হয়েছে। জানোনি রে আমার উম্মতেরা আরো এক ফেরকা বেশি হবে, আমার উম্মতেরা হবে 73 দলে বিভক্ত। কত দলে? আরো জোরে, কত দলে? হুজুর ডাক দিয়ে বলল, সাহাবীরা রে ডানে 6 6 12, আবার বামে 6 6 12, এইভাবে 36 দুগুণে 72টা রাখা আমার নবীজি টান দিল রে। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে আমি রাসূলের পরে কিয়ামত পর্যন্ত এইভাবে 72টা দল হয়ে যাবে রে। কিন্তু প্রথমে যে রেখাটা আমি টান দিলাম, জানুনি রে সাহাবীরা, এই রেখাটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া সাহাবী। আমি এবং আমার সাহাবায়ে কেরামের রাস্তা যেটা, ওলি আল্লাহ রাস্তা যেটা, যেই রাস্তা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমরা সাহাবায়ে কেরাম, নবী, ওলি আল্লাহর রাস্তায় আছে কি নাই? আর জোরে কোন আছে না নাই? সবাই বলে মা আনা আলাইহি ওয়াসাবি, আমি আছি। আপনি বলেন, বলেন, সবাই বলে, কিন্তু কবুল করার মালিক কে? সঠিক পথে কে আছে জানে কে? আরো জোরে, জানে কে? আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে, জানেননি ওলি আল্লাহরাও জানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে কোন? ওরে আজকে যার মাহফিল, আমার আগে আমার ভাই মামুনুর রশিদ ভাই, শুনলাম আল্লাহর ওলিদের কিছু কথা বলেছে, তবে কথা প্রসঙ্গে আমাকে বলতে হবে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। ওলি আল্লাহদের কথা যখন নবী রাসূলদের জীবনী থেকে যখন আমরা আলোচনা করি, কিছু মানুষ কয় এরা কিচ্ছা কয়, কাহিনী কয়। জানোস নি কোরআন শরীফের 114টা সূরার মধ্যে একটা সূরার নামই আছে কিচ্ছার সূরা। সুবহানাল্লাহ। কোরআন শরীফে সূরা কয়টা? 114টি। কথা কয় না, 114। একটা সূরার নামে কিচ্ছা, সূরাতুল কাসাস। সূরাতুল অর্থ কি? কিচ্ছার সূরা। কথা কয় না, কিসের সূরা? সূরার নাম কি? কিচ্ছা, কাহিনী, ইতিহাস। সূরার নাম কি? কিচ্ছা।
কথা কন না, সূরার নাম কি? আল্লাহ সূরার নাম দিয়েছে কিচ্ছা। সূরা ইউসুফ আল্লাহ বলল নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলছে হাবিব নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, আমরা আপনার কাছে বলতেছি যেগুলা এইরকম ইতিহাস আপনার কাছে বলি। হাবিব আল্লাহর কাছে, আপনার কাছে আমি আল্লাহ সুন্দর সুন্দর কিচ্ছা কই, সুন্দর সুন্দর ঘটনা কই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে কোরআন শরীফে কইছে কি? কিচ্ছা। কথা বলে কি কইছে? কিচ্ছা। আল্লাহ নবীর কাছে কইছে কিচ্ছা, ইতিহাস, ঐতিহাস, আদম আলাইহিস সালামের ঘটনা, কিচ্ছা কোরআন শরীফে আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসা নবীর কথা আছে না নাই? ঈসা নবীর ইতিহাস আছে না নাই? দাউদ আলাইহিস সালামের কথা আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামের কথা আছে না নাই? নূহ আলাইহিস সালামের কথা আছে না নাই? তো আল্লাহ কইছে নবীর কাছে কিচ্ছা, আমরা আপনার কাছে কোনটা কইতাম? আমরা কথা প্রসঙ্গে বলি, ঠিক কি না? সুবহানাল্লাহ জোরে বলেন। ওরে আমরা আদম কফল মন্দায়া নবী ফাইলাম না মদিনার গন্ধ ইয়া রাসূলুল্লাহ, সুন্নিরা ইয়া রাসূলুল্লাহ। ওরে আমরা আদম কফল মন্দায়া নবী ফাইলাম না মদিনার গন্ধ। ওরে দয়াল যদি দিত পাখা যাইতাম ওরে ওরে, হায় হায় দয়াল যদি দিত পাখা যাইতাম ওরে ওরে নবী গো আমরা। আওয়াজ করে সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। হে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা। নবী কুরআনে শুনাছি আমি, নবী গুনাহগারের বন্ধু তুমি গো ইয়া রাসূলুল্লাহ। গুনাহগারদের জন্য আমার নবী, আপনার নবী কাঁদে, এখনো কাঁদে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। নবীজি বলেন তিরমিজি শরীফের মধ্যে আছে, আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে চুল পরিমাণ, অনু পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান ছিল, ঈমান ছিল, ঈমান থাকবে, ওই লোকটাকেও, ওই উম্মতকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছানো পর্যন্ত আমি রাসূল কাঁদতে থাকবো। সুবহানাল্লাহ। আশিকরা মুহাব্বতে প্রাঞ্জল ভাষা ভালোবাসায় নবী কোরআনে শুনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমি গো। ওরে ফিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী ফিলাই জোরে ময়দান হাসরে নবী গো। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম গারে নবী গো আমরা। চিৎকার মেরে বলেন মারহাবা, কণ্ঠের আওয়াজ সে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছি না নাই? আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চিৎকার মেরে বলেন মারহাবা। ওরে ওরে আল্লাহর কথা বলছিলাম, আপনাদের কি বোঝানোর জন্য বলতে হবে রে নবীর সাহাবীদের কথা, যারা নেয়ামত প্রাপ্ত, শহীদ যারা নেয়ামত প্রাপ্ত, নবীর সাহাবীরা নেয়ামত প্রাপ্ত, নবীরা নেয়ামত প্রাপ্ত, ওলি আল্লাহরা নেয়ামত প্রাপ্ত। এই বাংলাদেশের মধ্যে লক্ষ ওলি আল্লাহ আছে না নাই? সারা পৃথিবীতে কোটি ওলি আল্লাহ রুহানি জগতে ভ্রমণ করে আছে না নাই?
বলছিলাম গাউসে বাগদাদের কথা বলতে হবে রে, যেহেতু আপনারা সুন্নি মানুষ। বড় পীরের কথা না বললে একটু মাহফিলে আসলাম, বড় পীরের কথা না বললে যেহেতু ওনার স্মরণে মাহফিল। পিরানে পীর দস্তগীর কুতুবী রাব্বানি শেখ সুলতান মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী হুজুর আমাদেরকে দেখে বিশ্বাস আছে না নাই? হুজুরের স্মরণে মাহফিল, বিশ্বাস আছে না নাই যে হুজুর আমাদের দেখে বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে তো? কোরআন শরীফ দলিল কি শরীফ? আরো জোরে কি শরীফ বলেন? আল্লাহ নবীজিরে কয় 11 পারায়, আমার আল্লাহ নবীরে কয় নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। ইমানদাররা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ডাক দেয়া কয় হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ফাকুলি আমালু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এই ইমানদাররা শীতলার মানুষ, হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, বাংলাদেশের মানুষ, তোমরা যে আমল করো, তোমরা যে ইবাদত বন্দি করো, ওয়াজ মাহফিলের মধ্যে বসে আছো কি দাঁড়িয়ে আছো কি বসে আছো, কি কথা বলো না বলো নাকি চুপ করে আছো, কোন অবস্থানে আছো না আছো, কি করো না করো, সকাল সন্ধ্যায় 24 ঘন্টায় প্রত্যেকটা মুহূর্তে হাবিব আমার আপনি জানিয়ে দেন সব কিছু আমি আল্লাহ দেখি। আর জোরে কোন ফাসারাল্লাহ রয়ন থেকে আল্লাহ দেখে, আল্লাহ কয় আমি দেখি। জিজ্ঞেস করলাম আল্লাহ গো শুধু কি তুমি দেখো? আল্লাহ কয় না আমি আল্লাহ শুধু দেখি এখানে শেষ না, ওয়া রাসূলুহু আমার রাসূলও দেখে। আর জোরে ওয়াজ করে কে? আর জোরে ওয়াজ করে কে? ওরে আল্লাহ ওয়াজ করে, ওই ওয়াজ আপনাদের কি নকল করে শোনাই? আমার আল্লাহ আমি আল্লাহ দেখি দেখি, আল্লাহ দেখি এখানে কারো কোনো অসুবিধা নাই। রাসূলের বেলায় আসলে অসুবিধা, যারা কোরআন মানে না তাদের ঈমান নাই। ওয়াজ করে কে? আল্লাহ কয় ফাসারাল্লাহ আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু আমার রাসূলও দেখে, আমার রাসূল দেখে। এই ইমানদাররা রে এখানে শেষ না, ওয়া রাসূলুহু আমার রাসূল দেখে এখানে শেষ না, ওয়াল মুমিনুন আমার মুমিন বান্দা যারা, আমার ওলি যারা, আমার বন্ধু যারা রে তারাও তোমাদের দেখে। আচ্ছা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা মুমতাজুল আরিফিন হেলালি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়াজ করে কে? আল্লাহ। আরেক জোরে ওয়াজ করে কে? আল্লাহ। ওয়াজ করে আল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ যে কইছে ফাসারাল্লাহ আল্লাহ দেখছে গতকাল, আজকে দেখেনি? দেখে। আল্লাহ দেখে কি দেখে না তুলনা দেওয়া কুফর, এটা আকাইদে নসবের কথা, আমরা ফাজিল বলে আসছি এগুলা। শুনেন আল্লাহ দেখে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা আল্লাহ আজকে দেখছে কালকেও দেখবে, তো আল্লাহ কয় আমি দেখি আমার রাসূলও দেখে, তো আল্লাহ রাসূল কালকে দেখছে আজকে দেখেনি, দেখে। আগামীকাল দেখবেনি? ওয়াজ করে কে? ওয়াজ করে কে? আল্লাহকে ওয়াল মুমিন আমার ওলি আল্লাহও দেখে, তো ওলি আল্লাহরা গতকাল দেখছে আজকে দেখতেছে আগামীকাল দেখবেনি? আয়াত তো একটাই, আয়াত কয়টা? একটার মধ্যে থেকে কইতেছি, বানানো কোনো কথা না। আল্লাহ কয় বান্দারা ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, হ্যাঁ বান্দারা আমি আল্লাহ দেখি দেখি, আমার বন্ধু আমার হাবিব তোমাদের সবকিছু দেখে, দেখবে দেখতে থাকে। ওয়াল মুমিনুন আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তারাও দেখে। জোর সরে কোন সুবহানাল্লাহ। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি। আয় বড় পীর আব্দুল কাদের, জবান খুলে আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি, আগুন হইয়া। চিৎকার মেরে বলেন মারহাবা। ওরে আমরা একটা ঘটনা জানি, আব্দুল কাদের জিলানীর অনেক ওয়াজ আপনারা শুনেছেন। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী জিনার কাছে কবরের মধ্যে মুনকার নকির গেল, মুনকার নকিরের সাথে সওয়াল জবাব হলো। এই নিরিখে একটা কথা সমাজের মধ্যে প্রচলন আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
অনেকে বলে থাকে এই কথাটা নাকি বানোয়াটি কথা। আমি এখন আপনাদেরকে কিতাব দেখিয়ে দেব, কিতাবের নাম বলে দেব, কিতাবের মুসান্নিফের নাম বলে দেব। মারহাবা। ঘটনাটা আপনারা জানেন, আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনকার নকির গিয়েছিল। তিনার কাছে মুনকার নকির তিনের হাতের মধ্যে বন্দী হয়ে গিয়েছিল। এই অবস্থা কি আপনারা শুনেছিলেন? শুনছিলেন? ইতিপূর্বে শুনেছিলেন, কিন্তু আপনাদের মনে নাই। মারহাবা কোন ওরে এই ঘটনাটা কোথায় আছে? কিতাবের নাম বাহজাতুল আসরার। কিতাবের নাম বাহজাতুল আসরার। কিতাবের লেখক মুসান্নিফের নাম ইমাম নুরউদ্দিন আবুল হাসান। কিতাবের নাম বাহজাতুল আসরার, লেখকের নাম আবুল হাসান নুরউদ্দিন সাতনুফি শাফি রহমাতুল্লাহি আলাইহি। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। দিয়ে ঘটনাটা তিনার কিতাবের মধ্যে বাহজাতুল আসরারের মধ্যে নোট করেছে। তিনার কথাটা অনেক উলামায়ে কেরাম তিনাদের কিতাবের মধ্যে আবার নোট করেছে। আব্দুল কাদের জিলানীর কিতাব তিনাকে নিয়ে লিখেছেন। সিরুল আসরার কিতাবের মধ্যে ঘটনাটা আছে এবং অসংখ্য হুজুরের জীবনীতে ঘটনাটা, আব্দুল কাদের জিলানীর জীবনীর মধ্যে ঘটনাটা আছে। জোরে কোন মারহাবা। ঘটনা কেমন? আল্লাহর ওলি তিনি কবরস্থ, তিনি মাজারের মধ্যে শহীদ। অনেক মানুষ তিনার জিয়ারতের জন্য যায়, অনেক মানুষ তিনার জিয়ারতের জন্য যায়। হুজুরের অনেক মুরিদ, অনেক ওলি আল্লাহরাও তিনার জিয়ারতের মধ্যে যায়। তিনার জিয়ারতের মধ্যে যায় আল্লাহর একজন আবেদ বান্দা। বাহজাতুল আসরারের মধ্যে এই ঘটনাটা ঠিক এইভাবে আসছে। এক আবেদ বান্দা আব্দুল কাদের গিলানীর দরবারের মধ্যে জিয়ারতের জন্য গেল। যাওয়ার পরে তিনার চিন্তা হুজুরের সাথে, মনোযোগ, হুজুরের সাথে দেখা করা আমার খুব ইচ্ছা ছিল। লেখা হলো উনি আবার হুজুরের কাছে জিন মুরিদ হয়ে গেল। ঘটনাটা আমি বুঝিয়ে বলছি, আপনারা বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন। মারহাবা বলেন। হুজুরের জিয়ারত করার জন্য আসলো, কিন্তু লোকটার মনে তামান্না, তিনার টার্গেট হুজুরের কত কথা শুনেছি, হুজুরের সামনাসামনি পেলাম না। হুজুর কবরস্থ হয়ে গেল, আমি হুজুরের কাছে আসলাম। আজকে হুজুরের পাশ জিয়ারত আমার জন্য হলো না। কবর জিয়ারত হলো, মাজার জিয়ারত হলো, কিন্তু সরাসরি হুজুরের সাথে আমার দেখা হলো না। মনের মধ্যে ব্যথা, লোকটার মনের মধ্যে অনেক কষ্ট লাগিয়া গেল। আরে আশিক শোনো, আব্দুল কাদের গিলানী কবর থেকে জিন্দা হইয়া উঠে, কবর থেকে বের হয়ে এই আশিকের সাথে সরাসরি দেখা করেছে, আবার মুরিদ বানাইছে। বাহজাতুল আসরারের মধ্যে আল্লামা আবুল হাসান নুরউদ্দিন শারচুনি শাফি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে নোট করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। লোকটা হুজুরের জিয়ারত করলো, অনেক কথা জিয়ারত করলো। জিয়ারত করে বলতেছে, আল্লাহর ওলি গো, আপনাকে দেখার মনে বড় তামান্না ছিল। আপনার অনেক পাওয়ার শুনলাম, দুনিয়ার মধ্যে শুনলাম আপনার অনেক পাওয়ার আল্লাহ দান করেছে। অনেক কেরামতের কথা আপনার শুনেছি, সরাসরি দেখার একটু সুনসিব হলো না। আমি অনেক দূর থেকে আসছিলাম, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। ওরে আমি আপনার যদি দেখা না পাই, আমার আর পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা নাই। এই এতটি মিনতি করে করে লোকটা আব্দুল কাদের জিলানীর দরবারের সামনে দাঁড়ায়া বলতেছে, আর বলতে বলতে হঠাৎ করে কবরের ভিতর থেকে সরাসরি মাটি ফেটে গেল। আব্দুল কাদের জিলানী বের হয়ে লোকটারে কয়, আর কান্দিস না, চিন্তা করিস না, আমার কথা তুই অনেক শুনেছিলি। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে অনেক ক্ষমতা, অনেক পাওয়ার দান করেছে। ওরে আল্লাহর ওলিরা মরার পরে তাদের ক্ষমতা চলে যায় না। দেখ, আমি তোর সাথে দেখা করে আমার পাওয়ার দেখাইয়া দিতেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। বুঝেন না মনে হয়? আব্দুল কাদের জিলানী বলতেছে, তুই শুনলি দুনিয়াতে থাকা অবস্থা আল্লাহর ওলিদের অনেক পাওয়ার আল্লাহ দান করেছে, অনেক ক্ষমতা, অনেক কেরামত দান করেছে। মনে করছিস কি মরে যাওয়ার পরে কেরামত চলে গেছে? না না, দেখ, কবর থেকে বের হয়ে তোর সাথে দেখা করে মরার পরেও যে ক্ষমতা আছে দেখাই দিতেছি। সুবহানাল্লাহ। কিতাবের নাম বাহজাতুল আসরার। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী জিয়ারত করতে করতে
একটা লোক অনেক দূর থেকে আসলো হুজুরের জিয়ারত করতে করতে। তিনি মাজারের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া লোকটা কয়, ওরে ওলি আল্লাহদের অনেক পাওয়ার, মনোযোগ, ওলি আল্লাহদের অনেক পাওয়ার। শুনলাম আব্দুল কাদের জিলানীর সাথে জানি মুনকার নকির কেমন আচরণ করছে। ওরে জেনারেল মানুষের সাথে তো মুনকার নকির সওয়াল জবাব করে, মান্ডব্বুকা ও মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী লম্বা হাদিস মারহাবা কর। এবার কি জানি কয়, লোকটা চিন্তা করলো, লোকটা চিন্তা করতেছে আর বলতেছে, ওরে আমি যদি আব্দুল কাদের জিলানীকে পাইতাম, যদি একটু স্বপ্নে দেখার সুনসিব আমার হইতো, জিজ্ঞাসা করতাম আল্লাহর ওলি গো, আপনি তো ওলি কোন শিরোমণি, কবরের মধ্যে আপনি কেমন সওয়াল জবাব আপনার সাথে হইছে? সাধারণ মানুষের সাথে যে এরকম হয় নাকি আপনার সাথে ওই রকম হয়েছে, নাকি তার মধ্যে ভিন্নতা আছে, যদি একটু জানতে পারতাম। এই চিন্তা করতে 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 রে লোকটার তন্দ্রা লেগে গেল, মাজারের পাশেই লোকটা ঘুমায়া পড়লো। আরো জোরে কর আল্লামা নুরউদ্দিন সাতনুফি রহমতুল্লাহ আলাইহি তিনি নোট করেছেন এই কিতাবের মধ্যে এই কথাটা। মারহাবা কর। তিনি ঘুমিয়ে গেল, ঘুমের ঘরে স্বপ্নে দেখে আব্দুল কাদের জিলানী তিনার সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ আস্তে করে ভালো লাগে না, জোরে কোন সুবহানাল্লাহ। যে জনে গৌসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা, ওরে তার কাদি যার চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাদি যার চরণ যুগল মদিনা ওয়ালা, সে জনে গৌসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা, সে জনে গৌসুল। আস্তে আস্তে বললে ভালো লাগে না। যে জন গাউসুল আজম সে জন, যখন ছিল পীরানে পীরের ছিল ছোট বেলা, বাগদাদ পানে ছুটছে তখন বনি কাফেলা, যখন ছিল পীরানে পীরের ছেলে বেলা, বাগদাদে পানে ছুটছে তখন বনি কাফেলা, এলমে দিনার জনে যাহার হৃদয় জ্বালা, এলমে দিনার জনে যাহার হৃদয় জ্বালা, সে জনে গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, সে জনে গাউসুল হায় হায় তার কাঁদে যার চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাঁদে যার চরণ যুগল মদিনা ওয়ালা, সে জনে গাউসুল। আওয়াজ করে যে জনে গাউসুল আজম সে জন, বন চলে পানি দিয়ে ছুটছে কাফেলা, ৬০ জনের ডাকাতের দল করিল হামলা, বন চলে পানি দিয়ে ছুটছে কাফেলা, ৬০ জনের ডাকাতের দল করিল হামলা, ওরে যারে পরশে দস্যুরাবান ওলি আল্লাহ, হায় হায় যার পরশে দস্যুরা সব ওলি আল্লাহ, হায় হায় যার পরশে দস্যুরা সব ওলি আল্লাহ, সে জনে গাউসুল। আওয়াজ করে যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা, হায় হায় তার কাঁদে যার চরণ যুগল মদিনা ওয়ালা, বলেন তার কাঁদে যার মদিনা ওয়ালা, আজম সে জনে বাগদাদে ওয়ালা, যে জনে গাউসুল। বলেন আল্লাহর ওলিরা সত্যবাদী হয়ে আল্লাহর ওলি হয়েছে নাকি মিথ্যাবাদী? সত্য কথা বলে আল্লাহর ওলি হয়েছে নাকি মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে কি ওলি আল্লাহ হওয়ার সম্ভাবনা আছে? বাটপারি করে, জেনা করে, অন্যের মাথায় বাড়ি দিয়া আপনি আল্লাহর ওলিদের ইতিহাস খোলেন, তাজকিরাতুল আউলিয়া পড়েন, লক্ষ লক্ষ ওলি আল্লাহদের জীবনী খোলেন, ইনারা কি নামাজ পড়ে ওলি হয়েছে না না পড়ে? নামাজ পড়ে। আরো জোরে নামাজ পড়ে ওলি না না পড়ে? নামাজ পড়ে।
তো আমরা যারা নামাজ না পড়ি ওলি আল্লাহ অসম্ভাবনা আছে না, জীবনে অসম্ভাবনা। আর কোনটা যদি নামাজ না পড়ি ওলি আল্লাহ কয় তাহলে হেঁটে নিশ্চিত শয়তান। মা ঠিক কিনা? নামাজ পড়েই মানুষ কি হয়? আরো জোরে, নামাজ পড়েই মানুষ কি হয়? এই যারা 5 ওয়াক্ত পড়ে আল্লাহ কয় তোরা আমার বান্দা, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর স্পেশাল বান্দা যারা, তারা শুধু 5 ওয়াক্ত পড়ে না, ওরা তাহাজ্জুদ পড়ে, ইসরাক পড়ে, আওয়াবিন পড়ে, সদা সর্বদা আল্লাহর জিকির করে, নবীর প্রতি দরুদ ও সালাম পাঠায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় যারা 5 ওয়াক্ত নিয়মিত পড়ে তারা আমার বান্দা। কিন্তু যারা স্পেশাল ইবাদত করে তাদের প্রমোশন দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ কয় তোরা স্পেশাল ইবাদত করবি, এমন টাইমে আমাকে ডাকবি, আমার জিকির করবি, আমার সিজদা দিবি, নিয়মের বহির্ভূত কাজ করবি, আমি আল্লাহ তো তোদেরকে প্রমোশন দিব। প্রমোশন দিয়ে তখন আল্লাহ তাআলা ওই স্পেশাল বান্দাদেরকে বান্দা থেকে প্রমোশন দিয়ে বন্ধু বানাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। আমরা সবাই বন্ধু হতে চাই কি চাই না? নামাজ পড়ে না পড়ি না? আর জোরে নামাজ পড়ে না পড়ি না? এখন ধানের কাজ আছে। কিসের কাজ? এখন ধানের কাজ আছে। আরে জুমার নামাজ হলো না মেয়ে? আজ শনিবার না ভাই? গতকাল শুক্রবারে আমার মসজিদে মুসল্লি না, অন্যদিন জুমার মাইক ধরার আগে দেয় 3 কাতার, বুঝেন নাই? কাইলে দিয়ে মাত্র 4 জন। সত্যি কথাগুলো। কালকে দিয়ে কয়জন? অন্যদিন মাইক ধরার আগে দিয়ে 3 কাতার ফুল থাকে। ওজনের জন্য আছে না কিছু বক্তবিন্দু। কেমন কেমন লাগতেছে? কোন সমস্যা আছে নি? কোন এমনি তো দেশের অবস্থা কি? দ্বিতীয় মুয়াজ্জিন কয় এলাকার মুয়াজ্জিন যিনি আর দূরের মুয়াজ্জিন তো জানে না, এলাকার মুয়াজ্জিন হুজুর দামদানি না আইছে। এখন তো মুসল্লি ঠিক মতো নামাজে আইতো না, আর আগে বুঝি আইবে। ঠিক নি? আমরা দুনিয়ার কাছে ব্যস্ত, আল্লাহর কাছে আমরা ব্যস্ততা দেখাইতে পারি। যে ব্যক্তি আল্লাহর বান্দা, আপের বান্দা, তিনি দুনিয়াকে যেই রকম দুনিয়ার দায়িত্ব যেমনি করে পালন করে, আমার আল্লাহর দায়িত্ব হাজার ব্যস্ততা থেকেও আল্লাহর দায়িত্ব আরো বেশি আগে পালন করে। যেরকম ঠিক কিনা? যদি আপনি আল্লাহর দায়িত্ব, আল্লাহর হুকুম হাকাম আইন আরো বেশি ব্যস্ততা গুরুত্বতার সহিত পালন করেন, বোঝা যায়, বলতে হবে না আপনি যে আল্লাহর ওলি, এটা বলার অপেক্ষা থাকবে না। যেরকম ঠিক কিনা? আমাদের পাশে বাবা আবেদ সালমাদানি আছে না নাই? তার পাশে বাবা মাদ্দাখা আছে না নাই? এর পাশে শাহ মিরান কাঞ্চনপুরি আছে না নাই? শাহরাস্তি বগদাদি আছে না নাই? ওনাদের জীবনী খোলেন, একজনও নামাজ না পড়া ওলি হইছে এমন কোন রেকর্ড? মারহাবা বলো। আব্দুল কাদের জিলানী লোকটার সামনে দণ্ডায়মান, লোকটা ঘুমের ঘরে তাকিয়ে দেখে ফিরানে ফিরি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছেন। বাহাজাতুল আসরার কিতাবের নাম? জোরে কোন না কিতাবের নাম? আল্লাহর ওলি তিনার সামনে দণ্ডায়মান, ডাক দিয়ে বলল হুজুর গো, একটু আগে আমি তোমরা যখন সজাগ ছিলাম, আমি ভাবতেছিলাম আল্লাহর ওলিদের তো অনেক পাওয়ার, অনেক ক্ষমতা আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ কোন? বুখারী শরীফের হাদিস, এগুলো আপনারা জানেন। আল্লাহ যখন তার কোন বন্ধুকে আল্লাহর ওলি বানায় নেয়, পাওয়ার দান করে, তখন তার হাত আর তার হাত থাকে না, তার চোখ আর তার চোখ থাকে না, জেনারেল চোখ থাকে না, তার পাওয়ার জেনারেল পাওয়ার থাকে না, তার কলব আর সাধারণ কলব থাকে না। সুবহানাল্লাহ। আপনি দেখেন সামনে, পিছনে দেখেন, কথা কয় না, পিছনে দেখেন। আপনি আর আমি সামনে তাকাইলে দেখি আল্লাহর ওলিরা শুধু সামনে দেখে না, সামনে যেই রকম দেখে, ডাইনেও সেই রকম দেখে, বামেও সেই রকম দেখে, পিছনেও সেই রকম দেখে। যেরকম সুবহানাল্লাহ। গুলিয়াতুত তালিমের পড়বেন,
আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেছেন জগৎবাসীরা রে নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান আল্লাহর কুল কায়নাত আমি আব্দুল কাদের আমার হাতের তালের মধ্যে একটা টাকার কয়েন শিকিয়ে রাখলে যে এরকম স্পষ্ট দেখি আমি আব্দুল কাদেরকে আমার আল্লাহ এমন ক্ষমতা দান করেছে হাতের তালু যে এরকম দেখি তার থেকে আরো স্পষ্ট হবে আমি আব্দুল কাদের আল্লাহর কুল কায়নাত মসজিদ থেকে মাগরিব পর্যন্ত সীমাল থেকে জুনু পর্যন্ত আমি আব্দুল কাদের আরো বেশি স্পষ্ট দেখতে পারি চিৎকার মেরে কোন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া চিৎকার মেরে মারহাবা আব্দুল কাদের ডাক দিয়া কয় আশিক তুমি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম কবরের মধ্যে আমার কি অবস্থা হলো দুনিয়ার মধ্যে আমার অনেক পাওয়ার আল্লাহ দান করেছে তুমি শুনলা তুমি ভাবতেছো কবরের মধ্যে আমার কি অবস্থা হলো রে মুনকার নাকির অন্যান্যদের যে এরকম প্রশ্ন করে আমারও কি একই রকম প্রশ্ন করেছে অন্য মানুষের যে এরকম প্রশ্ন আমাকেও ঠিক একই রকম প্রশ্ন করা জন্য মুনকার নাকির আমার কবরের সামনে আসিয়া আমাকে আমার সামনে আসিয়া দাঁড়ায়া অন্য কোনো কথা নাই অন্য কোনো প্রশ্ন নাই আমাকে অন্য মানুষের মতো প্রশ্ন করা শুরু করলো মান রব্বুকা আমি কোনো উত্তর করলাম না তাহাদের দিকে তাকাইলাম জিজ্ঞেস করলাম আনতা মুসলিম তোমরা কি মুসলিম আনতুমা মুসলিমুন তোমরা কি মুসলমান হ্যাঁ ফেরেশতাদেরকে প্রশ্ন করলো তোমরা কি মুসলমান এরা কয় হ্যাঁ আনা মুসলিম আরে আমরা তো মুসলমান কয় তোমরা মুসলমান হইয়া বলো তো মুসলমানদের দেখলে প্রথমে কি প্রশ্ন করে নাকি সালাম দেয় কি দেয় আরো জোরে কর না কি দেয় আগে কি কালাম নাকি সালাম আগে সালাম তারপরে সালাম পড়বেন আমার নবীজি বলেছে সাহাবীরা রে তোমরা যখন মুসলমানকে দেখবা দেখার শুরুতেই তোমরা আগে সালাম দিবা যিনি আগে সালাম দেয় তিনি মর্যাদায় বেশি বড় হয় কিন্তু আমরা সালাম দেই না বড় হুজুর ছোট হুজুর সালাম দেয় না মা গো আমি বড় হুজুর হেডাম চাচার কসম হেতের বুঝে আমি সালাম দিব হেতে না আরো সালাম দিব আগে ইমাম সাহেব দেখুন মুয়াজ্জিন সালাম দেয় না অন্য মানুষের কথা বাদ ইমাম সাহেব মুয়াজ্জিনকে কি দেন সমাজের নেতা চেয়ারম্যান যিনি হাতে কো তোর আর সালাম দিব আমি কি তোর সালাম দি কি বাপ লই আড়ে লেকিন কিছু দেয় না হাতে কথা কয় অহংকার আমাদের মাঝে আছে না নাই জোরে কোন অহংকার আছে না নাই বড় যে টাকাওয়ালা পয়সাওয়ালা গরিব ব্যক্তি জীবনও সালাম দেয় না সব গরিব আবার সব ধনী আবার একরকম অহংকার ছাড়াও কিছু ধনী আছে না নাই সমাজের সব মানুষ একরকম আর যখন একরকম আল্লাহ বলছে সূরা লুকমান সাবধান ওয়ালা তুসাওয়ির খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা বান্দা জমিনের মধ্যে অহংকার করিও না অহংকার বলে চলিও সব সময় আমার কিচ্ছু নাই যা দিয়েছে কে আল্লাহ আমার সব কিছু কার জন্য আর জোরে কোন কার জন্য আপনি যদি মনে করেন আপনার টাকা আছে একটা দেমাগ আসি যায় অনেক সময় যাকাত দিতে গেলে একটা দেমাগ ভাব কিছু মানুষের অহংকারী ভাব আপনার ঘরে আসতে হবে কেন ফেতরার টাকার জন্য আপনি যাই দিয়ে আসবেন তাহলে আপনার ফেতরা আদায় হবে যদি আপনার থেকে খুঁজিয়ে ফেতরা নেয় তাহলে ফেতরা আদায় হবে হ্যাঁ ফকিরা আসলে আজ ভাঙ করে আইজিব আপনি নির্দিষ্ট করবেন অমুককে দেব 300 অমুককে দেব 500 অমুককে দেব 1000 যাই ঘরে পৌঁছাই দিবেন কথা কোন ঠিক নেই অহংকার আছে না নাই আর যারা অহংকার আছে না নাই বুখারী শরীফ জুজ আউয়াল কিতাবুল ইলমের মধ্যে অহংকারের হাদিস আছে নবী আমার বলেছে সাবধান অহংকার করিও আর যারা কোন অহংকার করিও বুঝে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার হয় যেরকম মারহাবা আমরা কিন্তু সোনাবানের হুঁতিও পারি টানা কইতে পারি কিন্তু বুঝে যদি না বলি তাহলে তো আপনারা বুঝবেন না আমরা টানা পারি 2 ঘন্টা 3 ঘন্টা টানা কইয়া যাবো যদি বুঝে না কই কি বুঝলেন আর কি পাইলেন যে কথা কোন ঠিক নেই আমরা সব পারি সোনা বন্ধু তুই আমারে বোতা দাদি কাইটালা ফিরিতে রে খাতা দিয়া যাইতা দরি মাইরালা জোরে কোন নাউজুবিল্লাহ বলে আমরা বক্তে এমনিতে হই নাই
সব পারি, কিন্তু আমরা চেষ্টা করি বুঝিয়ে কথা বলার জন্য। যখন আমি আরো যখন আমি আল্লাহর ওলিদের কথা বলেছিলাম, নামাজ না পড়ে আল্লাহর ওলি হওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, রে যখন আমার কবরে মুনকার নাকির ফেরেশতা আসলো, আসি আমার সাথে অন্যান্য বান্দাদের মতো প্রশ্ন করা শুরু করলো। বলল, মান রব্বুকা? আমি কোনো আনসার করলাম না, উত্তর না দিয়া জিজ্ঞেস করলাম, ইয়া আইয়ুহাল মালাক, তোমরা কি ফেরেশতা? তোমরা কি মুসলমান? আইয়ুকুম মুসলিমুন, তোমরা কি মুসলমান? এবার এরা কয়, হ্যাঁ আমরা মুসলমান। তাইলে যদি মুসলমান হও, মুসলমান তো মুসলমানকে দেখা হইলে সালাম দিবি, তো সালাম টালাম বুঝি তোমরা পারো না? সুবহানাল্লাহ। ওরে ফেরেশতারা, তোমরা কি জানো না মুসলমানে দেখা হইলে মুসাফা করে? কি করে? করেননি না? অহংকার করি, হাতে গন্ধ হইতে পারে। কিছু মানুষ রাস্তা এরকম সেই এমন ভাবে লাগায়, হাড়ে ঝাড়া দেয় সেনির গ্যারান বাড়িতে বলি, ঠিক নেই? 7 দিন গোসল করে না, সেনির গ্যারান দিয়ে চলে। আব্দুল কাদের জিলানী হুজুর ডাক দিয়ে বলল, মুসলমানেরা তো সালাম দিবে, মুসাফা করবে, তারপরে কথাবার্তা বলা শুরু করবে। আমরা সালাম দিতে রাজি আছি না নাই? সকাল সন্ধ্যা যার সাথে দেখা হয়, ছোট বড় মাজারা সাজারা সিনিয়র ইলডেস্ট স্মলেস্ট সবাই আমরা সালাম দিব। নবী বলেছে, ওয়াফসুস সালাম, সালাম দাও। সুবহানাল্লাহ। মহিলাদেরকেও সালাম দেওয়া যাবে, তবে ফিতনার আশঙ্কা থাকলে দিয়ে না। বাবুরে যদি সালাম দাও, আসসালামু আলাইকুম, বাবু তো মুখি করে বাবুরে হাতে কবতে ওরা সালাম দে, আরে মারে তো আবার সালাম দে। বাবু যদি কিছু মনে করে তাহলে সালাম দিয়ে না, এটা হচ্ছে ফিতনার মানে। বাবু কোনটা কি অবস্থা? কি কি অবস্থা? কি অবস্থা? আবার কি কয় আর কি ইকবাল ভাই, কি অবস্থা? কে ভালো আছেন? আগে কি কথা? আগে কি হুজুর বলেছে সালাম দিলা। একটা গাছের আড়াল হইলে পরে আবার কি দাও? কি তো বলা দাও। আর একটা গাছের আড়াল হইলে আবার কি দাও? সালাম দাও। আবার আমাকে এলাকায় কিছু লোক আছে, ঘন ঘন সালাম দাও। কি রে তুই ঘন ঘন সালাম দেখলে? অথচ নবীজির হাদিস, দেখা হলে সালাম দাও। সকালে হোক, দিনে 30 বার হোক, 300 বার দেখা হোক, যতবার হয় ততবার কি দাও? ঘন ঘন সালাম দিলেও কিছু মানুষ কি করে? মাইন্ড করে। তার মানে হাদিস শরীফের সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা। এবার ফেরেশতারা সালাম দিল, ওরে লম্বা হয়ে যাচ্ছে, ডাইনে বামে গেলে সময় নষ্ট হয়ে যায়। যখন মারহাবা, পানি তেজ লাগছে, একটু পানি খাইতাম নি, নাস্তা নাস্তা খাই না তো। কথা ছিল 10টা বাজে মাইয়া মিজান ভাই আসছেনি, ভালো আসছেন মাশাআল্লাহ, বসেন। কথা ছিল 10টা বাজে ধরুন, এখন এই হুজুরে আমরা ব্যাগ একসাথে চলে এসেছি তো, এজন্য একটু দেরি হয়ে গেছে। তো ওই বাচ্চা তো খাই, নাস্তা নাস্তা খাই 10টা আগে তো দিচ্ছি, আমরা খানা খাইতাম, বসে ওয়াজল হয়ে যাচ্ছে, তো খাইতাম পাচ্ছি, নাস্তাও খাই না, পানি খাই না, কিছু খাই না। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা জোরে জোরে একটু পানি খাওয়ান। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার প্রেমে না মরতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। ইয়া রাসূলুল্লাহ, ওরে তুমি তখন তুমি আমার মহামনিব, তোমাকে না পাইলে ভাবে, তোমাকে না পাইলে ভাবে আল্লাহকে পাবো না, আল্লাহকে পাবো না। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার প্রেমে না মরতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো। সুন্নির আওয়াজ আছে না নাই? আছে।
তো এত আস্তে কোন কিনলে মাইকের আওয়াজ কমালি গেছে, বাইরে আওয়াজ ভালো। অনেক সময় আর্থিকের তার যদি স্টেজে কম উঠে তখন আওয়াজ কমে, যেটা কোনো বুঝবো না, কিচ্ছু করার নাই, মেশিনারি জিনিস। মারহাবা করো, বাইরে কিন্তু আওয়াজ হচ্ছে। আমি একবার বলা খাচ্ছি মানে ব্রিজ পারে, মানে মেইন পয়েন্ট ব্রিজ থেকে মুভ করছি, আর তখন গাড়ির থেকে আওয়াজ শোনা গেছে, সত্য কথা। মারহাবা বলেন। ছটে পট করে গো নবী অন্তরে, ছটে পট করে গো হে নবী কাছে আইসা ভালোবাসা, কাছে জানো না বুকে পাগলা রে, ছটে পট করে গো নবী অন্তরে, ছটে পট তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর, নবী গো তোমার ভালো বাসা পেলে আমার কিসের ডর, ইয়া রাসূলুল্লাহ। তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর, নবী গো তোমার ভালো বাসা পেলে আমার কিসের ডর, ওরে পাগল মনটা করো গো ঠান্ডা, পাগল মনটা একবার দেখা দিয়া রে, ছটে পট করে গো নবী অন্তরে, ছটে পট জোরে নবী কাছে আইসা ভালোবাসা, কাছে নাও না বুকে পাগলা রে, ছটে পট করে গো নবী অন্তরে, ছটে পট চিৎকার মেরে বলেন মারহাবা, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। বলছিলাম কিতাবের নাম বলে বলে আমরা আলোচনা করব, যেরকম মারহাবা। আব্দুল কাদের জিলানী হুজুর ডাক ডাক পাগলা রে, মুলকানকের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, যখন তারা আমাকে সালাম দিলে যখন আমার দিকে হাত বাড়িয়ে মুসাফাহা করার জন্য হাতটা বাড়িয়ে দিল, ফেরেশতারা তো অবাক, কি রে এটা কেমন বান্দা রে, আমরা তো এতদিন দেখেছি। ফেরেশতারা বলে আমরা তো এতদিন দেখলাম, ফেরেশতারা ভাবতেছে আমরা তো এতদিন দেখলাম মানুষ আমাদের দেখে ভয় পেয়ে যায়, এটা কোন মানুষ, আমাদেরকে আবার রিটার্ন প্রশ্ন করে, বোঝা গেল এটা সাধারণ কোন মানুষ। আরো সুবহানাল্লাহ হবে না, মুলকানকির বুঝে ফেললো সাধারণ কোন মানুষ না। হাত বানিয়ে দিল মুসাফাহা করার জন্য। আব্দুল কাদের জিলানী গো দুইজন যখন হাত বানিয়ে দিল, আব্দুল কাদের জিলানী হুজুর দনজনের হাত দুটো এইভাবে খপ করে ধরে কয়, জীবনে বহুত প্রশ্ন করছো, আজকে ছাড় নাই, আমি তো করে প্রশ্ন করবো। সুবহানাল্লাহ, আরো জোরে কর। দুই হাতে দুইজন ধরছে, কোন না দুই হাতে কিতাবের নাম বাহাজাতুল আসমার। সুবহানাল্লাহ, দুইজনকে ধরলাম, ধরে কই এবার মুলকানকিরা কলের মধ্যে পড়ে গেছে, টানাটানি করতেছে ছুটার জন্য, কিন্তু ছুটতে মনে করছে কি আল্লাহর ওলির হাতের শক্তি কম না বেশি, আরো জোরে কম না বেশি, পাওয়ার কম না বেশি। যে ব্যক্তি পেটের ভিতর থাকিয়ে আল্লাহর ওলি হয়ে আমার আল্লাহ বানাইয়া পাঠাইছে, সুবহানাল্লাহ, মায়ের গর্ভ থেকে ওলি বানাইয়া পাঠাইছে কে? আরো জোরে কে? আব্দুল কাদের জিলানী মুলকানকির ফেরেশতা দুইজনকে শক্ত হাতে ধরলো, ধরিয়া কয়
কাম হইতো না ছাড়লে যাইতে পারবেন, এর আগে পারবেন? মনে করছেন কি মানুষের ক্ষমতা কম না বেশি? আরো জোরে, কম না বেশি? সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করেছিল, এগুলো আপনারা জানেন, এই ওয়াজগুলো আপনারা জানেন। সূরাতুন নামলের মধ্যে নামলাতুন মানে পিপিলিকা সূরা, সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালাম রাজ সিংহাসন, বিলকিসের সিংহাসন, প্রায় 3000 মাইল দূরে সিংহাসন আনার জন্য সুলাইমান আলাইহিস সালাম বলেছিল, ইয়া আইয়ুকুম, হে রাজা সভাসদের, আজকে এই মুহূর্তে এট প্রেজেন্ট অফ নাও, এই মুহূর্তে যারা আসো, মানুষ, পশু, পাখি, পোকা মাকড়, জিন, পরী, দানব, পশু পাখি সবকিছু সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আসতো। সুলাইমান নবী সকলের সাথে কথা বলতো, সবকিছুর ভাষা সুলাইমান নবী বুঝতো। সুলাইমান নবী যদি পশু পাখি পোকা মাকড় কীট পতঙ্গের ভাষা বুঝে, আমার নবী আরো 1000 মাইল আগে বুঝার কথা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলছেন, আমার আল্লাহ রাব্বুল জামিল আকরাম, আল্লাহর সৃষ্টি জগতে যত কিছুর ভাষা আছে, সব কিছুর ভাষা বুঝার জন্য ক্ষমতা আমার আল্লাহ আমারে দান করেছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। কথা 2 মিনিট বলে দেই। সুলাইমান আলাইহিস সালাম বলল, কে আছো? বিলকিসের সিংহাসন এই মুহূর্তে আনিয়ে দিবা। কলা ইফরিতু মিনাল জিন্নি, এই জিনদের মধ্যে একটা জিন যার নাম ইফরিত, সে বলল, বাচ্চা আনা আতিকা ক্বাবলা আইয়ার তাদা ইলাইকা তারফুকা। না, কলা ইফরিতু মিনাল জিন্নি, এর হরে কি রে? অবশ্যই قال عفريت من الجن انا اتيك قبل ان يرتد اليك طرفك। মারহাবা বলেন। ওরে সমস্যা আছে, কিন্তু আমি বাড়ি করতে হবে, এখন সময় নাই, ওয়াজ লম্বা হয়ে যাবে। মারহাবা বলেন। জিনদের মধ্যে ইফরিত নামক জিন ডাক দিয়ে বললাম, আচ্ছা আমার সময় দেন, আপনি যে সিংহাসনের মধ্যে বসে আছেন, আজকের এই সভা শেষ হওয়ার আগে আগে বিলকিসের সিংহাসন আনিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ কোন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বলল, জিন আজকের সভা শেষ হওয়ার আগে বিলকিসের সিংহাসন 3000 মাইল দূর থেকে আনিয়ে দিতে পারবে, সাবা দেশ থেকে আনিয়ে দিতে পারবে। এর আগে আনার মতো কোন মানুষ আসেনি, কেউ আসেনি। অর্থাৎ সুলাইমান নবীর বিশ্বাস, জিন যেটা কোন ভাবে ফোন করছে নিশ্চিত, নাহলে কারণ চাইল না। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ আমরা রে গলার হারে গো নবী, আমরা রে গলার হার, ওরে আরবের দুলা নবী, সাইয়্যিদুল বাশার নবীজি। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি জমন সারা কথা বেশি বলা যাবে না, কেন বুঝতে বেশি জমন আছে সারা কথা। জোরে আল্লাহ আল্লাহ, লা ইল্লাহু আল্লাহ আল্লাহ। বারে মাকসলে মৌতের তুফান আসবে গো যখন, নবী গো আমরা দুনয়নে দেখাইবেন সিহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া
सल्लल्लाहु अलैहि अस्सलाम नूर से शमे अंबिया अस्सलाम बादशाह औलिया सदा दुनिया अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। ঠিক করো, কিছু করার নেই, ঠিক করো, ঠিক করো। ওই তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, হয়েছে, হয়েছে। খাখানে আমাকে কিচ্ছু জমাচ্ছে হয়ে রশিদ বাতে মরে শীত কামড়ে গরমে মরে খেতে না থাক বিছানা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাস্টারটা সামান্য একটু হ্যালো হ্যালো আর একটু হ্যালো হ্যালো, ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মুনকার নাকির ফেরেশতা বলেছে তোমরা মুক্তি পাইবা। অনেক কি তোমরা প্রশ্ন করলে, আজকে আমার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া তোমাদের কোনো ছাড়। সুবহানাল্লাহ কোন ওই কথাটা সুলাইমান আলাইহিস সালামের কথা আবার একটু বলিয়ে দেই। সুলাইমান আলাইহিস সালাম যখন বললো যে জিনটা ইবরিত নামক জিন সবার শেষ হওয়ার আগে আনিয়ে দিবে, তার আগে আনবা, এমন কেউ আছো? একজন আল্লাহর আবেদ বান্দা, যে কোন জিন না, যার নাম আসিফ বিন বারখায়া, তিনি ডাক দিয়ে বললো, বাচ্চা ও বাচ্চা, আপনি চোখের পলক মারতে কত ঘন্টা লাগে? কতক্ষণ লাগে? 1 সেকেন্ড লাগে না, 1 মাইক্রো সেকেন্ডও লাগে না চোখের পলক মারতে। এক পলক আর কি যেতে, পলক মানেই পলক, পলক মানে কি, যার কোনো তুলনা নাই, পলক আর কি, এক পলক। এই তো আসিফ বিন বারকিয়া কা বাচ্চা, আপনি চোখের পলক মারতে যে সময় লাগে, আপনি শুধু আমাকে বলবেন আর চোখের পলক মারবেন আর দেখবেন আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ, আর জোরে বলবেন সুবহানাল্লাহ। বাচ্চা বলল, ঠিক আছে, তোমার পাওয়ার কেমন দেখাও। আসিফ বিন বারকিয়াকে আল্লাহ তাআলা এমন ইলম দান করেছে, তিনি বলা মাত্র মুহূর্তের মধ্যে 3000 মাইল দূর থেকে সাবা দেশের রানী বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের পিছনে হাজির হয়ে গেছে। সামনে তো লোকজন আছে, এজন্য সামনে বিশাল বড় সিংহাসন, তারিখের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে আছে। বিলকিসের সিংহাসন লম্বায় দৈর্ঘ্যে প্রস্থে আর কি, দৈর্ঘ্যে প্রস্থে ছিল 40 হাত। কত হাত? 40 হাত, কম না বেশি? এত বড় সিংহাসন, যেটা দৈর্ঘ্য প্রস্থ কত হাত? 40 হাত, লম্বায় হচ্ছে 60 হাত। ইয়া বড় সিংহাসন, এটা কি ছোট মোটো নাকি? আর সুবহানাল্লাহ হবেন না? সুলাইমান আলাইহিস সালাম জিগায়, ওরে আসিফ বিন বারকিয়া, তুমি বললা চোখের পলকের সামনে হাজির করে দিবা। চোখের পলক তোমার নাম কই? কয় হাজির করে লাইছি তো। সুবহানাল্লাহ। কয় কই? পিছনে দেখেন, আপনার পিছনে বিশাল বড় জায়গা। সুলাইমান আলাইহিস সালাম মাথা ঘুরাইয়া দেখে, রে বিশাল বড় সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের পিছনে উপস্থিত। সুবহানাল্লাহ। সিংহাসনের মধ্যে মাটি ছুটি লাগিয়ে আছে, কি আছে? জিজ্ঞাসা করল, আসিফ রে কেমনে আনলি? মুহূর্তের মধ্যে আনিয়া ফেলছি। কেমনে? আমার আল্লাহ আমারে এমন এসএম শিক্ষা দিছে, এমন এলেম দান করেছে, আমার আল্লাহ আমাকে বন্ধু হিসেবে কবুল করে নিছে, অর্থাৎ ওলি বানাইছে। ওলিরা চাইলে মুহূর্তের মধ্যে, জিন্দারা যেটা সম্ভব না, আল্লাহর বন্ধুরা চাইলে সেটা আর আগে 1000 কিলোমিটার আগে সম্ভব হয়ে যায়। আসিফ বিন বারকিয়া বাচ্চা, আমি যাই নাই রানী বিলকিসের এই সিংহাসন যে কামরার ভিতরে আছে, ঢুকার জন্য 7টা গেট, প্রত্যেকটা গেটের মধ্যে 7টা করে তালা, 7 7 49টা তালা, ভাঙার সময় লাগবে। আমি ভাঙি নাই তো কেমনে আনলি? সিংহাসন যেখানে মাটির নিচে দিয়ে নিয়ে আসি, শুধু হাত বাড়াইছি, এই বিলকিসের সিংহাসন আয়া পর হাত বাড়াইছি, আপনি চোখের পলক মারছেন আর সামনে হাজির করে দিয়েছে। তাকিয়ে দেখেন বিলকিসের
সিংহাসন যে মাটির নিচে দিয়ে আনছি মা, সিংহাসনের চতুর্দিক দিয়ে কাদা মাটি লাগিয়ে আছে। আরে সুবহানাল্লাহ হবে না? আরে আজকের বলে ওলি গনে অগতন গটাইতে পারে, ঠিক কিনা? ওরে সাক্ষী আছে আবে চাহা আলমাদানির দরবার, ঠিক কিনা? ওরে সাক্ষী আছে বাবা স্বামীর কাঞ্চনপুরীর দরবার, হ্যাঁ কিয়া গুমজাম লাইয়া গেলা আউলিয়া আল্লাহ রে, হ্যাঁ কিয়া গুমজাম লাইয়া গেলা আউলিয়া আল্লাহ। মারহাবা বলেন না? আচ্ছা আমরা জানি কি 3 মাস 13 দিন পরে খোলার পরেও হুজুরের পা মুবারকের আঙ্গুল ধরে টান দিলে দেখছে হুজুর এখনো কি লড়তেছে পুরা শরীরটা। সুবহানাল্লাহ বলেন না? মেয়ে আল্লাহর ওলিরা মরার পরেও কি জিন্দা করতে ভয় পান নাকি? আল্লাহর ওলিরা মরার পরে কি? আরো জোরে কোন মরার পরে কি? আল্লাহর ওলি আমিরুল ইসলাম গাজী, আমিরুল ইসলাম জালালি হুজুরকে 2 সপ্তাহ আগে, হুজুরকে 2 সপ্তাহ আগে হুজুরের মাজার একটু কাজ বাকি ছিল, তো ওনারা কাজ করার জন্য যখন আবার কবর করলো, ঠিক করে কাজ করলো, কাজ করার ফাঁকে এক ফাঁকে হুজুরের ওই যে কাজ করছে একটু ভেঙে পড়ছে, হ্যাঁ, তো ওনারা এটা ঠিক করতে দিয়া দেখতেছে, তো প্রশ্ন জাগলো হুজুরের ছেলে সাহেব জাদারা, প্রশ্ন জাগলো এরে আব্বার তো কবর দিছি, যিনি কইছে 17 রমজান মারা না গেলে কবর আমারে কবর দিস না, পানির মধ্যে বসাই দিস, ওনার এখন কি অবস্থা একটু দেখার দরকার আছে, আছে না নাই? ওর জোরখানে আছে না নাই? দেখার জন্য যখন ওনার পায়ের দিকের কাপড় সরাইলো, মাথার দিকের কাপড় সরাইলো, দেখতেছে আমিরুল ইসলাম জালালি আমরা তাকাই রয়েছে। সুবহানাল্লাহ আসতে বলেন মেয়ে, আর জোরখানে সুবহানাল্লাহ। চোখের কাপড় সরাই দেখতেছে, তাকাই রয়েছে, মনে হয় যেন কি কইব বাবা। আল্লাহু আকবার আসতে বলেন, আর জোরখানে আল্লাহু আকবার। আল্লাহ আলীরা মরে না, বিশ্বাস না নয়। গাছে মুখটা ডাক দিয়া কই মুরকা নকিরি তোমাদেরকে পাইলাম, এখন তোমাদের সাথে আমার প্রশ্ন কি প্রশ্ন? হ্যাঁ বলেন, আমি 30 ছেড়ে দেবো, যিনি কানবে নিয়ে আসবেন সিরিয়ালে। এবার ডাক দিয়ে বললো তোমাদের সাথে আমার প্রশ্ন আছে। কি প্রশ্ন বলেন? প্রশ্ন করলো আব্দুল কাদের জিলানী মুনকার নকির উল্টা প্রশ্ন করতেছে, মনে আছে তো? আর মারহাবা করো। ডাক দিয়ে বললো ফেরেশতারা, আল্লাহ তাআলা যখন জমিনের মধ্যে মানুষ বানাইতে চেয়েছিল, আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু বিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী দেখো ফেরেশতারা রে মুনকার নকিরি, আল্লাহ তাআলা যখন জমিনের মধ্যে মানুষ বানাতে চেয়েছিল, ফেরেশতারা রে বলো তোমরা কেন তখন নিষেধ করেছিলে? তোমরা কেন নিষেধ করেছিলে? তোমরা কি জানতে কেন তোমরা নিষেধ করেছিলে? এখন উত্তর দাও। এখন দুজন ফেরেশতা বিপদের মধ্যে হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী আপনি আমাদেরকে প্রশ্ন করলেন, তখন তো আমরা দুজন ছিলাম না, আরো অনেক আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতা ছিল। সুবহানাল্লাহ। আমরা কেমনে এত ফেরেশতাদের জবাব দিতাম? আব্দুল কাদের জিলানী কয় তাইলে তাদের থেকে জিজ্ঞাসা করে আসো, তবে দুজনকে আমি একসাথে ছাড়বো না, একজন যাবে জিজ্ঞেস করার জন্য আর একজন আমার হাতে। সুবহানাল্লাহ বলেন না? কিতাবের নাম বাহজাতুল আসরার। মারহাবা করুন। কিতাবের লেখকের নাম আল্লামা আবুল হাসান নুরউদ্দিন শাফি রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা বলেন। এই আব্দুল কাদের জিলানী রাত দিয়ে কই দুইজন কি একসাথে ছাড়বো না, তাইলে তোরা ফলে যাবি। দেখছেন নি কেমন ক্ষমতা? দুনিয়ার মধ্যে ক্ষমতা যার আছে, মরার পরেও ক্ষমতা কমে না বাড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মরার পরে ক্ষমতা কমে। আলা হযরত আসিমুল বারকাত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে তাদের দুনিয়ার ফওয়াজ এরকম থাকে, ইন্তেকালের পরে দুনিয়াতে তো পর্দা থাকে, নিয়ম নীতি থাকে, ইন্তেকালের পরে তিনাদের পাওয়ার 70 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। তখন আর কোনো বাধা
একজনকে ছাড়িয়ে দিল। এবার একজন যাইয়া অন্যান্য ফেরেশতাদের সাথে আলোচনা করতেছে, এরে ভাই আমরা তো বিপদে পড়ে গেছি। আল্লাহর একজন বন্ধু আব্দুল কাদের জিলানী আমাদেরকে ধরছে, এই প্রশ্ন করছে, এখন আমরা কি উত্তর দিতাম বল? মুসিবতে পড়ে গেছি। ফেরেশতারা কয়, আরে আমরা তো বুঝি নাই, তখন আমরা তো বুঝি নাই, যার কারণে জিজ্ঞাসা করছি। এখন লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ফেরেশতা, কেমনে আমরা উত্তর দিতাম? কয় আল্লাহ আল্লাহ, আরে একজন ভাই তো আটকিয়ে গেছে, মুনকার নাকিরে দুইজন, একজনকে ছাড়ছে আরেকজন আটকিয়ে গেছে, এখন কি উপায়? ওরে আমরা যা বলার বলছি, এখন কি উপায়? তাড়াতাড়ি যা, যায়া ক যে আল্লাহর কাছে ফয়সালা, আল্লাহ ফয়সালা দিবি। এখন আল্লাহকে জিজ্ঞাসা করলো, ডাক দিয়ে বললো, আল্লাহ আমরা কি করতাম? আমরা তো দুজন বিপদের মধ্যে পড়ে গেছি। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, আমার বন্ধু আব্দুল কাদের কি বলবা? আমরা তো তখন বুঝে নাই অন্যায় করছি, আমাদেরকে মাফ করিয়া দে। সুবহানাল্লাহ। কে শিখাই দিছে? কথা কয় না কে? আল্লাহ শিখাই দিছে। এখন একজন যে ছাড়া পাইছে সে গেছে যে একটা হুজুর আমরা তো ভুল করে ফেলেছি, এখন আর কোন উত্তর? আব্দুল কাদের জিলানী ভুল করছেন, এটা সাধারণ ভুল না, সব ভুলের ক্ষমা এত তাড়াতাড়ি হয়। আরো যেরকম এত তাড়াতাড়ি হয়, ভুল করছেন এত সহজে মাপ পেয়ে যাবেন। আব্দুল কাদের কয় না, এত সহজে কোনো ছাড়ার সুযোগ, আরো যেরকম সুযোগ। আব্দুল কাদের কয় ঠিক আছে, তোমাদেরকে ছাড়বো, একটা শর্ত। কয় কি শর্ত? ওরে আমার অনুসারী যারা, আমার মুরিদ হবে, কাজিয়া তরিকা যারা গ্রহণ করবে, ওয়াদা দে তাহাদের কবরের মধ্যে প্রশ্ন করতে পারবি। সুবহানাল্লাহ। পড়ছেন বিপদে, কথা কয় পড়ছেন বিপদে, বিপদে পড়ছে। এখন আমরা কি করতাম? আল্লাহর কাছ থেকে ফয়সালা আনতে হবে। ঠিক আছে তাহলে যা, আবার আল্লাহর কাছে, এবার আবার একজনকে ছাড়ছে। সুবহানাল্লাহ। একজনকে ছাড়ছে, একজনকে ছাড়িয়া আল্লাহর কাছে গেছে। আল্লাহ কয়, বুঝেছি রে, আমার বন্ধু ধরার লক্ষণ হচ্ছে আমার বন্ধু দুনিয়ার মধ্যে অনেক পাগলামি আমি আল্লাহর সাথে করেছে, অনেক আশক দেখাইছে, কবরে আসিয়াও আবার পাগলামি শুরু করছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর মিয়া মসজিদে গেছে বাবার সাথে, মসজিদে বাবার সাথে গেছে, বাবা নামাজ পড়তেছে। আবু সালেম মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানী, ছোট্ট মানুষ, 7 বছর মতান্তরে 9 বছরের যুবক কিশোর, হ্যাঁ, মসজিদের পিছনে শেষ দিকে বসে 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 আছে। এখন যাবার আগে বাবা বলে দিছে, মসজিদের মধ্যে ফলাফল দুষ্টামি করে, বাবা তুমি তো আমার সন্তান, আমি তো মসজিদের খতিব, আমি খেদমতের দায়িত্ব পালন করব, আমি মসজিদে থাকবো, আমার সন্তান যদি দুষ্টামি করে মানুষ খারাপ বলবে, তুমি দেখিও দুষ্টামি করিও না। আব্দুল কাদের আবু সালেম মুসা জঙ্গি, বাবা আমার মা বলছে আব্দুল কাদের দুষ্টামি করে। সুবহানাল্লাহ বলেন না। আমার মা উম্মুল খায়ের ফাতেমাকে জিজ্ঞাসা করো গো বাবা, আমার মা বলেছে আব্দুল কাদের দুষ্টামি করে না। সুবহানাল্লাহ। এবার মা বলল, স্বামী আমার সন্তানকে দিতে পারেন, সন্তান দুষ্টামি করে না, অন্য সন্তান যে এরকম আমার আব্দুল কাদের এরকম দুষ্টামি করে না। মসজিদে বারান্দার মধ্যে সুন্দর করে বসে রাখলো, বললো, বাবা দুষ্টামি করিস না, তুই যদি দুষ্টামি করস আমার কাছে খারাপ লাগবে, আমি লজ্জা পাবো, মানুষ সেই কথা বলে। কিন্তু দেখা গেল মসজিদে নামাজ শেষে মুসল্লিদের মধ্যে একটা হট্টগোল লেগে গেল, একটা হট্টগোল লেগে গেল, কেউ এইদিকে কেউ ওইদিকে, অনেক কথাবার্তা বলা বলি শুরু হয়ে গেছে। ধরেন আমার ভাই এই জায়গার মধ্যে জুতা রাখছে, জুতা এই জায়গায় নাই, আরেক জায়গায় একজন জুতা রাখছে, এই জায়গায় জুতা এই জায়গায় নাই, আরেক জায়গায়। এখন বলা বলি শুরু হয়ে গেল, কে আমি জুতা কই, কে এরকম করছে? আব্দুল কাদের জিলানী কাজগুলো করার সময় একটা ছেলে দেখছে, সেটা দিয়ে কয়, আমাদের ইমাম সাহেব আবু সালেম মুসা জঙ্গির ছেলে আব্দুল কাদের কাজ করেছে। আমি দেখলাম মানুষ যখন নামাজ পড়ে আব্দুল কাদের কি করেছে, কিছু জুতা এইদিকে রাখছে আর কিছু জুতা ওই দিকে নিক্ষেপ করিয়া রাখছে। এখন মানুষ বলাবলি করে, মানুষ কয় বালার ঘরে ভুলে হয়, মানুষ কয়নি, জোরে কন্যা কয়নি। সমাজের মধ্যে মানুষ আছে না, ভালো কাজ দেখলে ভালো কয়, যদি একটু 19 থেকে 20 সামান্য একটু খারাপ হয় তখন বিরুদ্ধে লাগিয়ে যায়, আছে না?
এখন মানুষ বলা বলে করে কি হুজুরে ফলাই কেউ করছে আমার জুতাটা এমন রাখছে জুতাটা হেমির দিকে লেগেছে জুতা হইতেছি না অনেক মানুষ তো মার হওয়া বলেন না এখন মানুষ যখন বলাবলি করলো মানুষ একে একে এরকম বিভিন্ন রকমের মন্তব্য করতেছে খবর মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে হুজুর আপনার ফোলা মুসল্লিদের জুতা কিছু জুতা এইদিকে ফেলাই দিছে কিছু জুতা ওইদিকে সুন্দর করে বাস করিয়ে রাখছে কামটাকে ঠিক করছে আবু সালে মুসা জঙ্গি ইমাম তো মেজাজটা খারাপ হয়েছে না কোন রাগ উঠছে না দৌড়াইয়া সামনে আসিয়া দেখ দেখা বাবা রে তুমি কাজটা কেন করছো সুন্দর করে চট করে একটা থাপ্পড় দিছে কি দিছে দেখ দেখা বাবা ও বাবা মুসা জঙ্গি গো আমাকে তুমি আঘাত করেছো আমার দুঃখ নেই বাবা তুমি বোঝো নাই তবে গো বাবা একটু বুঝে দিয়ে জানতে বুঝতে আমি কেন জুতাগুলো কিছু ডান দিকে ফালাইলাম আর কিছু জুতা কেন ভাবে ফালাইলাম গো বাবা ও বাবা জান্নাতীদের জুতার সাথে জাহান্নামীদের জুতা একসাথে